এক যুবক আল্লামা সাঈদীর ছবিকে এক জায়গায় করে তার পাশে একটা অশ্লীল মহিলার ছবি দিয়ে আল্লামা সাঈদীর ছবি আর অশ্লীল মহিলার ছবি একত্রিত করে ফেসবুকে ছেড়ে দিয়ে আল্লামা সাঈদীর চরিত্রকে কলঙ্কিত করার চেষ্টা করেছে। বলেন নাউজুবিল্লাহ। এই বাংলার জমিনে কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী, তাকে জমিনের মধ্য থেকে বিদায় করা হয়েছে। আল্লামা সাঈদীর সম্মান মর্যাদা কি কমেছে? বরং বাংলাদেশ যতদিন থাকবে আল্লামা সাঈদীর ভালোবাসা মানুষের অন্তরে অন্তরে থাকবে। কিন্তু গতকালকে একটা বিষয় দেখার পরে আমার কলিজায় আঘাত লেগেছে। এক যুবক আল্লামা সাঈদীর ছবিকে এক জায়গায় করে তার পাশে একটা অশ্লীল মহিলার ছবি দিয়ে আল্লামা সাঈদীর ছবি আর অশ্লীল মহিলার ছবি একত্রিত করে ফেসবুকে ছেড়ে দিয়ে আল্লামা সাঈদীর চরিত্রকে কলঙ্কিত করার চেষ্টা করেছে। বলেন নাউজুবিল্লাহ। আমরা বর্তমানে স্বাধীন দেশে সরকারকে বলতে চাই, কোরআনের পাখি শহীদ আল্লামা সাঈদী লক্ষ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, ওই আল্লামা সাঈদীর ছবির সঙ্গে অশ্লীল মহিলার ছবি দিয়ে ফেসবুকে যারা প্রচার করেছে, এই কুলাঙ্গার ঘাতককে 24 ঘন্টার ভেতরে গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে। তার কারণ আল্লামা সাঈদী হলো আমাদের কলিজা। ওই আল্লামা সাঈদীর কোনো অপমান এই বাংলাদেশের তৌহিদি জনতা সহ্য করতে পারে না। আল্লাহর কোরআন বলেছেন, উতুল্লিম বাদা যালিকা জানিম, নিঃসন্দেহে যারা আলেমদের বিরুদ্ধে দাঁড়ায় এরাই হলেন পিতৃ পরিচয়হীন অবৈধ জারদ সন্তান। সুতরাং আমি মনে করি আল্লামা সাঈদীর ছবিকে কেটে নারীর সঙ্গে যারা ঢুকিয়ে দিয়েছে এরা অবৈধ জারদ সন্তান, এতে কোনো সন্দেহ নাই। আল্লামা সাঈদীর বিরুদ্ধে তোমরা লেগেছো, 13 বছর জেলে বন্দি রেখে হসপিটালে ভর্তি করে ইনজেকশনের সিরিজে বিষ ঢুকায়া আল্লামা সাঈদীকে বিদায় করে দিয়েছেন। ওই আল্লামা সাঈদী যে আল্লাহর ওলি, এতে কোনো সন্দেহ নেই। আল্লামা সাঈদী যত ভবিষ্যৎবাণী করে গেছে প্রত্যেকটা ভবিষ্যৎবাণী বাংলাদেশে 100% কার্যকর হয়ে গেছে। আল্লামা সাঈদী বলেছিলেন, ওই স্বৈরাচার আওয়ামী লীগকে তোমরা আমাদের উপরে জুলুম করো, অন্যায় করো, অত্যাচার করো, এমন একটা সময় আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। আল্লামা সাঈদীর বক্তব্য কি সত্য হয়েছে না? আল্লামা সাঈদী বলেছিলেন, তোমরা আমাদেরকে মৌলবাদী বলো, মূল হলো আগা, মূল হলো গোড়া। মূল হলো কি? মূল গোড়া, আর তোমরা হলে আগা। আমরা হলাম গোড়াবাদী, তোমরা হলে আগাবাদী। মূল হলো কোরআন, মূল হলো হাদিস। সুতরাং বাংলাদেশের 16 কোটি মানুষ আমরা মূল থেকে গোড়া থেকে ছোট্ট করে নাড়া দেব, এক ঝাঁকিতে তোমরা মামু বাড়ি দিল্লি পালাতে বাধ্য হবে। আল্লামা সাঈদীর বক্তব্য সত্য হয়েছে নাকি হয় নাই? তার মানে বোঝা গেল কোরআনের পাখি আল্লামা সাঈদী যতগুলো ভবিষ্যৎবাণী করেছে প্রত্যেকটা বক্তব্য এই বাংলাদেশে 100% কার্যকর হয়েছে। আর ওই আল্লামা সাঈদী আর ভবিষ্যৎবাণী করেছিল, যত অন্যায় অত্যাচার করা হোক না কেন, আল্লাহর কোরআন বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা মুখের ফুৎকার দিয়ে এই জমিন থেকে আল্লাহর এই প্রজ্বলিত নূরকে নিভিয়ে দিতে চায়, তারা নিভিয়ে দিতে পারবে না। আজ হোক কাল হোক এই বাংলার জমিনে কালেমার পতাকা পথ করে উড়বেন। সুতরাং আল্লামা সাঈদীর স্বপ্ন পূরণে এই বাংলার জমিনে কোরআন কায়েম হয়ে কোরআন সমাজ পরিচালিত হোক, এটাকে আমরা চাই। কারা কারা চাই? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তাহলে আমরা আলেমদের সাথে আছি না নাই?
শুকরিয়া আদায় করি সেই মহান আল্লাহ তাআলার দরবারে, যিনি আমাদেরকে দয়া করে, মায়া করে, মহাব্বত করে, আরামের ঘুম থেকে পৃথক করে কোরআনের মহাব্বতে জান্নাত আসার এবং বসার মতো তৌফিক দান করলেন। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খতামান নবিয়্যিন রাহমাতাল লিল আলামিনের প্রতি দরুদ ও সালাম সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত হাজিরিন, মঞ্চে উঠতে একটু দেরি হয়ে গেছেন, আলোচনা এখনো শুরু করি নাই। সরাসরি কোরআন হাদিস থেকেই আলোচনা শোনাতে চাই। তার আগে আপনাদের জিজ্ঞেস করতে চাই, আজকের মাহফিল আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজার? আপনারা সত্যি কি খুশি? এই মাহফিল প্রতি বছর হোক, আমরা কি চাই? এই মাহফিলের শেষ পর্যন্ত আমরা কি থাকবো? থাকবো তো ইনশাল্লাহ। যে কি কারা কারা থাকবেন না একটু হাত তোলেন। এইবার বোঝা গেল কয় নম্বর শ্রোতা আপনারা। সত্য সত্য শেষ পর্যন্ত কারা কারা থাকতেছেন একটু হাতগুলো তোলেন তো দেখি। টান টান করে ওঠে না, মুরবি মুরবি মুরবি। হ্যাঁ, হাত উঠান, যে হাত হয়ে ছেলে পেলে তোমরা হাত উঠাও। লিল্লাহে তাকবীর। সাউর হয় না, টান টান করে উঠান সবাই। একটু গলা কাকার দান তো দেখে। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, সারা বাংলায় জালো, সারা বিশ্বে জালো। দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা কোরআন আছে যেখানে। লিল্লাহে তাকবীর। হাতগুলো ওপর দিকে উঠান, ওপর দিকে উঠান। আপনারা ওয়াদা করছেন শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ, বলেন জি। আমরা দরুদ ও সালাম বর্ষিত করছি সেই রসুলের প্রতি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যে রসুলকে আল্লাহ তাআলা পৃথিবীতে নেতা করে প্রেরণ করেছেন। জোরে বলেন কি করে? সবাই জবান খোলেন, কি করে? আমাদের নবী হলো নেতা। জোরে বলেন নবী কি? আরো জোরে। ওই নবীকে নেতা বলেছেন কে? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভেতরে নবীকে নেতা বলে ডাক দিয়েছেন। আমার আল্লাহ কুরআনুল কারীমের ভেতরে সূরা ইয়াসিনের মধ্যে কত চমৎকার করে বলেন, ইয়াসিন। রাসূল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই আয়াতের ব্যাপারে কত সুন্দর করে চমৎকার করে বলেন। এখানে ইয়া শব্দটি হরফে নেদা। হরফে নেদা ওই হরফদেরকে বলা হয় যেই হরফ দিয়ে মানুষদেরকে ডাকা হয়, আহ্বান করা হয়। আর সিন মানে হলেন সাইয়্যিদ। সাইয়্যিদ অর্থ হলেন নেতা। আমার আল্লাহ নবীজিকে কোরআনের মধ্যে নেতা বলে ডাক দিয়েছেন। এ গভীর মনোযোগ লক্ষ্য করুন। রাসূল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই জায়গার মধ্যে কত চমৎকার করে বলেন। এই জায়গার ভেতরে সাইয়্যিদ অর্থ হলেন পাঁচটি। এক নম্বর সাইয়্যিদুল বাশার। আল্লাহ দুনিয়ার ভেতরে যত মানুষ সৃষ্টি করেছে সবগুলো মানুষের নেতা হলেন আমাদের নবী। দুই নম্বর সাইয়্যিদুল আম্বিয়া। আল্লাহ দুনিয়াতে যত নবী সৃষ্টি করেছে সবগুলো নবীদের নেতা হলেন, সবগুলো নবীদের নেতা হলেন আমাদের নবী। তিন নম্বর সাইয়্যিদুল মুরসালিন। আল্লাহ দুনিয়াতে যত রাসূল প্রেরণ করেছে সবগুলো রাসূলের নেতা হলেন আমাদের নবী। চার নম্বর সাইয়্যিদুল কাউনাইন। আল্লাহ তাআলা দোজাহান সৃষ্টি করেছে, দোজাহানের নেতা হলেন আমাদের নবী। আর পাঁচ নম্বর হলেন সাইয়্যিদুল আলামিন। আল্লাহ তাআলা যতগুলো জগৎ সৃষ্টি করেছে প্রত্যেকটা জগতের নেতা হলেন আমাদের নবী। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের নবী সমস্ত মানুষের নেতা,
সমস্ত নবীর নেতা, সমস্ত রসুলের নেতা, তামাম জাহানের নেতা, তামাম বিশ্ব জগতের নেতা। এখন প্রশ্ন করতে চাই, ওই নবীকে নেতা মানার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। রাজ্যও তো গভীর হয়ে গেছে, বেশি ব্যাখ্যা দিতে পারবো না। কোরআন হাদিসের আলোকে চুম্বক কিছু কথা বলার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। ওই নবীজি হাদিস শরীফের ভেতরে কত চমৎকার করে বলেন, মান তাশাব্বাহা বিকওম ফাহুয়া মিনহুম। এই জমিনের ভেতরে যার সঙ্গে যার মহাব্বত, তার সঙ্গে তার কিয়ামত। এ গভীর মনোযোগ লক্ষ্য করুন, যার সঙ্গে যার মহাব্বত, তার সঙ্গে তার মানে দুনিয়ার ভেতরে যে যেই দল করবে, ওই দলের সাথে তার হাসর নাসর হবে। হাদিসের ব্যাখ্যা এখন পর্যন্ত বুঝতে পারেন নাই। তার মানে বাংলাদেশের ভেতরে গত 16 বছরে এই দেশের ভেতরে আওয়ামী লীগ নামক দল যারা করেছে, এদের হাসর নাসর হবে আওয়ামী লীগের সাথে। বিএনপি নামক দল যারা করে, এদের হাসর হবে বিএনপির সাথে। চরমোনাই পীরের যারা মুরিদ হয়েছে, এদের হাসর নাসর হবে চরমোনাইয়ের পীরের সাথে। আর যারা জামাত ইসলাম নামক দল করে, এদের হাসর নাসর হবে জামাত ইসলামের সাথে। এ গভীর মনোযোগ লক্ষ্য করুন। এখন হইতে প্রশ্ন করবেন, হুজুর দলিল বাপদাদের কোনো কিচ্ছা কাহিনী বলার জন্য আসি নাই। মোবাইল থাকলে রেকর্ড করে নেন, খাতা কলম থাকলে লিখে নেন, কথাটা সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। এই দুনিয়ায় যে যাকে নেতা মানবে, হাসরের ময়দানে তাকে সামনে কিন্তু পাবে। দলিল হলো আল্লাহর কোরআন, সূরার নাম সূরা বনি ইসরাইল, আয়াত নম্বর হলো 71। এই আয়াতের মধ্যে আল্লাহ কত চমৎকার করে বলেন, ইয়াউমা নাদউ কুল্লা মুনাসিম বিইমামিহিম। আল্লাহ তাআলা ডাক দে বলে, পৃথিবীর মানুষেরা রে, ওই হাসরের ময়দানে কোনো মানুষ কিন্তু একা থাকবে না। প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা। এ জোরে বলেন, সামনে থাকবে কে? হাসরের ময়দানে কিন্তু আপনি একা থাকবেন না, আমিও একা থাকবো না, সভাপতিও কিন্তু একা থাকবে না। প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা। এই আয়াতটা এখন পর্যন্ত বুঝতে পারেন নাই, ব্যাখ্যাটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই দুনিয়ার ভেতরে গত 16 বছর যারা আওয়ামী লীগ নামক দল করেছে, হাসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারপরে দাঁড়িয়ে যাবে 16 বছরের প্রধানমন্ত্রী কাঁঠাল রানী হাসিনা। এ জোরে বলেন। তারপরে ওবায়দুল কাদের, তারপরে অন্যান্য নেতা কর্মীরা। এই দেশের ভেতরে বিএনপি নামক দল যারা করে, হাসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারপরে ম্যাডাম খালেদা জিয়া, তারেক জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারপরে অন্যান্য নেতা, তারপরে কর্মীরা। এই দেশের মধ্যে চরমোনাই পীরের যারা মুরিদ হয়েছে, হাসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে মরহুম পীর সাহেব হুজুর, তারপরে মুফতি ফয়জুল করিম, মুফতি রেজাউল করিম, তারপরে অন্যান্য মুরিদেরা। এই দেশের মধ্যে জামাত ইসলাম নামক যারা দল করে, হাসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে এই দলের প্রতিষ্ঠাতা আল্লামা সাইয়্যিদ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ, তারপরে দাঁড়িয়ে যাবে মাওলানা মতিউর রহমান নিজামী, অধ্যাপক গোলাম আজম, তারপরে দাঁড়িয়ে যাবে কোরআনের ফাকি শহীদ আল্লামা দিলওয়ার হোসাইন সাইদি, এরপরে আমির জামাত ডক্টর শফিকুর রহমান, তারপরে অন্যান্য নেতা, তারপরে কর্মীরা। তার মানে আল্লাহর কোরআনের আয়াতের ব্যাখ্যা হলো, এই দুনিয়ার ভেতরে যে যেই দল করবে, নেতার পেছনে ঘুরবে, ওই নেতাকে হাসরের ময়দানে কিন্তু তার সামনে পাবে। এখন আল্লাহর আয়াতটা ভালো করে বোঝার চেষ্টা করেন। এই দুনিয়ার ভেতরে এমন নেতার পেছনে আপনি ঘুরেছেন, যেই নেতাটা জনগণের চাল ডাল গম চুরি করে খায়। এ রাস্তা করার দায়িত্ব পাইলে রড বালু সিমেন্ট চুরি করে খায়, আর ব্রিজ করার দায়িত্ব পাইলে রডের বদলে বাঁশ ঢুকে দেয়। দেশের টাকা চুরি করে বিদেশের মধ্যে
মধ্যে নিয়ে যায়, সিএনজি স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, টেম্পু স্ট্যান্ড দখল করে গরিব দুঃখী মানুষের কাছ থেকে সাদাবাজি করে খায়। এই রকম দল যদি করেন আর এমন নেতার পেছনে যদি ঘুরে থাকেন, আল্লাহর কোরআন বলতেছে তাহলে আপনারা ধরা খাইয়ে বসে আছেন। এ কথা বলেন, কথা বলেন। এ নেতা মানা দুনিয়ার কোনো বিষয় নয়। এই দুনিয়াতে আপনি যাকে নেতা মানবেন হাসরের ময়দানে তাকে সামনে পাবেন। জোরে বলেন কার কথা? এখন হাসরের ময়দানে আলেমদেরকে সামনে পেতে চান নাকি সুদখোর, ঘুষখোর, সিটার, বাটপার, সিএনজি স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, টেম্পু স্ট্যান্ড দখলকারী জালেমদেরকে সামনে দেখতে চান? বাড়িতে যাবার পরে, বিছানায় শোয়ার পরে বইয়ের সঙ্গে চিন্তা ভাবনা করে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। না না, আমাদেরকে কিন্তু কমিটি হাতত লাঠি দেয়নি যে আপনাদের মারিয়া মারিয়া আমি ওয়াজ বুঝাবো না। আমার দায়িত্ব কোরআনের বক্তব্য বলা, মানা না মানা আপনাদের ব্যাপার। কথা বলেন না কেন? সুতরাং হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষের যদি সামনে নেতা থাকে, ওই হাসরের ময়দানে আমরা ভালো নেতা দেখতে চাই কি চাই না? এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, হুজুর নবী তো 1450 বছর আগে বিদায় নিয়ে চলে গেছে, এখন আমরা কেমনে কাকে নেতা মানবো? প্রশ্ন আছে না নাই? ওই নবীর সুন্নাত মুখে দাড়ি যেই নেতার মুখের ভেতরে আছে, নবীর সুন্নাত মাথায় টুপি যেই নেতার মাথার ভেতরে আছে, নবী যেই আদর্শ বাস্তবায়নের আন্দোলন করেছে, ওই আদর্শ বাস্তবায়নের জন্য যেই দল আন্দোলন করে, ওই দলের নেতাদেরকেই আপনাদের নেতা মানতে হবে।